কোরআন খুলেন, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। ওয়াসাদ্দু আন, হাফেজ সাহেব কোথায়? হাফেজ সাহেব কোথায়? হ্যাঁ, এইখানে বসেন, আপনি চেয়ারের সামনে বসেন। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত। আদাল্লা আমালাহুম, ঠিক আছে? আদাল্লা আমালাহুম, আল্লাহ কি বলছেন শোনেন। সদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, ইসলামী আন্দোলনে যারা বাধা দিবে, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দেই। কথা কার? ও, জিহাদের বিরোধিতা করে আপনি 5 বার হজ করবেন, জিহাদের বিরোধিতা করে আপনি গরু জবাই করে মানুষকে খাওয়াবেন, জিহাদের বিরোধিতা করে আপনি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলবেন, আর ভাবছেন যে আপনি জান্নাতে যাবেন। জান্নাত মামুর বাড়ির আবতার পাইছেন। আরে নামাজ তো মুমিনরাও পড়ে, মুনাফিকরাও পড়ে। আরে রোজা তো মুমিনরাও করে, মুনাফিকরাও করে। হজ তো মুমিনরাও করে, মুনাফিকরাও করে, বরং হজ মুনাফিকরা বেশি করে। দুর্নীতিবাদ, সুদখোর, ঘুষখোর, ধর্ষণকারী যত নেতা আছে নাম বের করেন, তালিকা আমি নাম ধরে ধরে বলবো। 90% নেতাগুলোই হজ করেছে, হাজি। 90% নেতাগুলো হাজি, যারা একটা রাত নর্তকী ছাড়া ঘুমায় না। সেই হজ দিয়ে আপনি জান্নাতে যাবেন, জিহাদের বিরোধিতা করে। পাগলা কুত্তায় কামড়াইছে। আব্দুল বারীর আলোচনা সবার ভালো লাগবে না, লাগতে পারে না। আব্দুল বারীর আলোচনা তারাই শুনতে পারবে যারা কোরআন সহ্য করতে পারে। কোরআন যাদের সহ্য হবে না, আব্দুল বারীর আলোচনা তাদের হজম হবে না, হতে পারে না। তাতে আমার যায় আসে না, তাতে আমার যায় আসে না। আমার দায়িত্ব আপনাদের কান পর্যন্ত আল্লাহর সঠিক কথাগুলো জানানো। মানবেন কি মানবেন না, ওটা কার ব্যাপার? আপনাদের। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, আব্দুল বারী, এই বক্তাকে আমি সবাইকে বানাইছি? কত বড় বড় টাইটেলধারী মৌলানা আছে, বক্তা হইতে পারছে? কথা বুঝেন নাই? আল্লাহ যদি বলে, এই আব্দুল বারী, তোর সে কত বড় বড় আলেম, তাদের তো আমি বক্তা বানাই, তোকে বক্তা বানাইছি। একটা নিয়ামত দিয়েছি, লোকেরা তোকে দাওয়াত করে নিয়ে আসে, টাকা পয়সাও দেয়, হাদিয়াও দেয়, আবার কি যাতায়াত খরচও দেয়, খাওয়া দাওয়াও করায়। এত বড় একটা নিয়ামত যে দিয়েছিলাম পৃথিবীতে, তো তুই কোরআনের সবচেয়ে বড় আমল জিহাদ সম্পর্কে মুখ খুলিস নাই কেন? বল। প্রশ্ন করবে না? কাকে ভয় পেয়েছিলি? কার ভয়ে জিহাদ সম্পর্কে কথা বলিস নাই? প্রশ্ন যদি করে, আমি আব্দুল বারী যেন বলতে পারি, আল্লাহ দেখো, আমলনামা বের করে দেখো। আমি জয়পুরহাটের কালাই উপজেলায় মাহফিলে গিয়েছিলাম, দেখো না, ভিডিওটা রেকর্ড চালুটা করে দেখো। আল্লাহর কাছে ভিডিও আছে না নাই? দেখো জিহাদের আলোচনা করছি কি করি নাই। কথা বলেন না কেন? আমি অপরাধী হব তখন? আর আমি যদি সবচেয়ে বড় আমল সম্পর্কে আপনাদেরকে না জানাই, আসল কথাটা, সত্য কথাটা যদি না বলি, আপনাদের আগে আমি আসামি হয়ে যাব। ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, প্রিয় গোলামেরা, যদি তোমাদের সমস্ত আমলগুলো আল্লাহর কাছে কবুল করাতে চাও, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতা মাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মসজিদ মাদ্রাসার খেদমত, যত বড় বড় আমল করেছো তুমি, এগুলো যদি আমি আল্লাহর কাছে কবুল যদি করাতে চাও রে গোলাম, সব আমলের পাশাপাশি 2টি আমল তোমার ভিতরে থাকতেই হবে। ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। শত শত আমল তোমার থাকতে পারে, হাজার হাজার আমল তোমার ভিতরে থাকতে পারে, আমি আল্লাহ দেখে নেব জিহাদ আছে কিনা, ধৈর্য আছে কিনা। কথা কার? আল্লাহ হাসরের ময়দানে ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নেবেন, মানে চেক করবেন। আপনার আমার আমল নামা আল্লাহ কি করবেন?
চেক করবেন। আল্লাহ বলতেছেন ইয়ালামিল্লাহ, আল্লাহ চেক করে দেখবেন, আল্লাহ জেনে নিবেন। আল্লাহ জিনা জাহাদু মিনকুম, তোমরা জিহাদ করছো কিনা, দুনিয়াতে যে ছিলা জিহাদ করছো কিনা, নাকি যারা জিহাদ করছে তাদের পিছনে আঙ্গুল দিয়ে রাখছিলা, আমি আল্লাহ একটু দেখব। কথা কি বোঝেন? আল্লাহ দেখবেন, আমল খুঁজবেন। আল্লাহ কি খুঁজবেন? জিহাদের আমল, জিহাদের আমল আছে কিনা, জিহাদের আমল আছে কিনা, জিহাদের আমল আছে কিনা আল্লাহ খুঁজবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইয়ালামাস সাবিরিন, আরেকটা আমল খুঁজবেন আল্লাহ, কি? ধৈর্য, ধৈর্য, সবর। তোমরা সবর করছো কিনা? যে যে বান্দা বান্দির আমল নামার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা ইত্যাদি ইত্যাদি অসংখ্য আমলের ভিতরে এই দুটি আমল পাবে। কোন দুটি আমল? জিহাদ, ধৈর্য। আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দেখা গেল সলিমুদ্দির আমল নামার ভিতরে, কলিমুদ্দির আমল নামার ভিতরে, আব্দুল বারীর আমল নামার ভিতরে হাজার হাজার আমল, অনেক বড় বড় আমল আছে। নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, কোন নামাজ কাজা নাই। রোজা করেছে মাহে রমজানে, রোজা ভঙ্গ করে নাই। হজ করেছে একবারের জায়গায় 10 বার, উমরা করেছে 20 বার। সব আমল আছে, কিন্তু আল্লাহ খুঁজে দেখলেন জিহাদ নাই, ধৈর্য নাই। আমার আল্লাহর স্পষ্ট বক্তব্য, ওই গোলামের কপালে জান্নাত নাই। কথা কি বোঝা যায়? সুতরাং সে আমল করতে হবে। জিহাদ, জিহাদ। আপনারা বলবেন হুজুর জিহাদ আবার কি? জিহাদের ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? বুঝলাম জিহাদ সবচেয়ে বড় আমল, কিন্তু জিহাদটা কি জিনিস ভালো করে বুঝিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, জিহাদ হলো আরবি শব্দ, জিহাদ হলো আরবি শব্দ। আমাদের মুসলমানের অনেকেই জিহাদ বোঝে না। জিহাদের ব্যাখ্যা সঠিকটা এখন পর্যন্ত অনেকেই জানেই না। বিগত 16টি বছর জালিম সরকার, হাসিনা সরকার জিহাদের সৈনিকদেরকে জঙ্গি মামলা দিয়েছে। যারাই জিহাদের কথা বলেছে, যারাই দিন কায়েমের মিছিল দিয়েছে, তাদেরকেই সন্ত্রাসী মামলা দিয়ে, জঙ্গি মামলা দিয়ে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। ঠিক কিনা বলেন? যারাই দিন কায়েমের মিছিল করেছে, যারা এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, বিগত 16টা বছর জালিম সরকার, হাসিনার সরকার তাদেরকে গুম করেছে, তাদেরকে নির্যাতন করেছে, কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করেছে, আবার কাউকে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমার ভাইয়েরা, আপনারা যদি মনে করেন ও হুজুর গো, হাসিনা তো বলেছে জিহাদ যারা করে তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাসী, ও হুজুর আপনি বলে দেন আসলে জিহাদের আসল ব্যাখ্যাটা কি, সত্যিকারের ব্যাখ্যাটা কি? জিহাদ মানে জঙ্গি তৎপরতা কিনা, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা, জিহাদ মানে বোমাবাজি করা নাকি, জিহাদ মানে মারামারি করা নাকি, একটু বলে দেন। আসুন প্রিয় ভাইরা, জিহাদের ব্যাখ্যাটা কি জেনে নেই, জিহাদের সিগনিফিকেন্স কি। সম্মানিত ভাইরা আমার, জিহাদ হলো আরবি শব্দ, জিহাদ হলো আল্লাহর ভাষা, জিহাদ হলো আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, আরবি শব্দ। বাংলা অর্থ হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা। আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। চেষ্টা কি অর্থ? চেষ্টা, প্রাণপণ চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হবে, যে পদ্ধতিতে, যে পথে চেষ্টা করলে দিন কায়েম হতে পারে, ওইভাবে চেষ্টা করার নাম জিহাদ। যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা কোরআনের এই মাহফিলে এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? মাহফিল যখন শেষ হয়ে যাবে, মুনাজাত যখন হয়ে যাবে, চেষ্টা যদি না করেন, জিবরিল আমিন আপনাদেরকে বাড়িতে রেখে আসবে নাকি? চেষ্টা যদি না করেন, বসে বসে আলোচনা শুনছেন, কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? তাহলে ভালো করে বুঝে নেন প্রিয় ভাইরা, উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আমার ভাইরা, উঠতে বসতে শুইতে খাইতে
এরকম ছোট ছোট কাজ করতেও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও প্রিয় মুসলমানেরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জবান খুলে বলেন তো দেখি, চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলে ওইটাই জিহাদ, ওইটাই, ওই চেষ্টার নাম জিহাদ। চেষ্টা না করলে তো কোনো কিছুই হয় না। তো দিন কায়েম করতে গেলে বান্দা চেষ্টার প্রয়োজন নাই। আমার আল্লাহর বক্তব্য, বান্দা তাহলে ওই চেষ্টাটা করো, মানে জিহাদ করো। দিন কায়েমের জন্য জিহাদ করো মানে হলো দিন কায়েমের জন্য চেষ্টা করো। এটাকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন, আমাদের উপর ফরজ করেছেন। চেষ্টা করাটা আমাদের উপর ফরজ। দিন কায়েম হবে কি হবে না সেটা নিয়ে আমাদের টেনশন নেই, কিন্তু যতদিন বেঁচে থাকবো আমাদেরকে চেষ্টা করতে হবে। কথা কি বুঝতেছেন? দিন বিজয়ে দেওয়ার দায়িত্ব কার? চেষ্টা করার দায়িত্ব কার? আমাদের। এই জিনিসটা বুঝলেই হয়। দিন কায়েমের জন্য চেষ্টা আমাদেরকে করতেই হবে, যেহেতু আমাদের দেশে দিন কায়েম নাই। তাহলে বলেন, জিহাদের আমল করার দরকার আছে না নাই? কই সবাই তো বলেন নাই। জিহাদের আমল করার দরকার আছে না নাই? ভয় লাগে জিহাদের কথা শুনে, ভয় লাগে। বীরেরা কখনো জিহাদকে ভয় করে না, ঠিক কিনা বলেন? বরং বীরদের সবচেয়ে পছন্দের আমল হচ্ছে জিহাদ, কারণ আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ, গুরুত্বপূর্ণ আমল জিহাদ। যারা বীর মুসলমান তারাও জিহাদকে বেশি গুরুত্ব দেবে, ঠিক কিনা বলেন? আমরা তো সেই বীরের জাতি, আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 বছরের টকবগে যুবক, 24 বছরের টকবগে যুবক বিয়ে করেছেন, স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ঢুকেছেন, রাতে বাসর করেছেন, ফজরের ওয়াক্তে পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত শেষে স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন। গোসল ফরজ হয়ে গিয়েছে হানজালা। ঠিক এমন সময় কে বা কারা যেন চিৎকার করে বলে বলে হাওমাও করে কাঁদছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে কাফেররা কতল করে দিয়েছে, নবীকে তারা হত্যা করেছে, নবীকে তারা শহীদ করে দিয়েছে। এই কথাটা হযরতে হানজালা যখনই শুনেছে, এক মুহূর্ত দেরি না করে বিবিকে ডাক দিয়ে বলেছে, প্রাণের বিবি আমার, তরবারি হাতে তুলে দাও। আমার নবীকে কাফের বেঈমানরা উহুদের ময়দানে হত্যা করবে, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে রোমান্স করব, বাসর করব, এটা হতে পারে না। হাতে তরবারি তুলে দাও, যদি যদি বেঁচে থাকি ফিরে আসব, আর যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, প্রিয়তমা স্ত্রী অপেক্ষা করবে, দেখা হবে জান্নাতের দরজায়। আমাদের ভাই হযরতে হানজালা রাদিয়াল্লাহু দৌড়ে ছুটে গেলেন উহুদের ময়দানে, কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালা তিনিও শাহাদাত বরণ করলেন। কাফের বেঈমানের কাছে কখনো মাথা নত করেন না। আমরা সেই হানজালার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। হযরতে জাফর বিন আবু তালিবকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানিয়ে জিহাদের ময়দানে পাঠালেন। জাফর বিন আবু তালিব তিনি নিশ্চিত বুঝে গিয়েছিলেন, আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো নির্ঘাত মরে যাওয়া, শহীদ হয়ে যাওয়া। আজকের জিহাদের ময়দান থেকে আমি ফিরে আসতে পারবো না, কারণ জিহাদের ময়দানের সেনাপতি থাকে একজন, নবী সেনাপতির নাম ঘোষণা করেছে 3 জন। জাফর জানতেন আজকের জিহাদের ময়দানে যাওয়ার অর্থ হলো আমি শহীদ হয়ে যাব। তবুও তিনি ভয় পেলেন না, কুণ্ঠিত বোধ করলেন না, জেনে শুনেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জাফরের এক হাতে তরবারি, জাফরের আরেক হাতে কালিমার পতাকা। কাফেরদের সঙ্গে লড়াই চলছে। জাফর বিন আবু তালিব কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ করে এক কাফের সৈন্য, কাফের পালোয়ান পিছন থেকে এসে
হযরত জাফর বিন আবু তালিবকে আঘাত করা শুরু করে দিয়েছে। হযরত জাফরের হাত কেটে ফেলেছে, হযরত জাফরের পা কেটে ফেলেছে, হযরত জাফরের বুকের ভিতরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। হযরত জাফর বিন আবু তালিব তিনি মুমূর্ষু অবস্থায় তিনি জমিনে ঢলে পড়লেন। হাতের কালিমার পতাকা জমিনে পড়ে গেল, তরবারি জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিব মুমূর্ষু অবস্থায় মরে যাচ্ছেন। এই অবস্থায় তিনি মিটি মিটি চোখ দিয়ে দেখলেন, চোখটা খুলে দেখলেন কালিমার পতাকা ধুলো মলিন হয়েছে, কালিমার পতাকা জমিনে পড়ে আছে। তিনি বুঝলেন, তিনি ভাবলেন এই কালিমার পতাকার উপরে কাফেররা দৌড়াবে, কাফেরদের পায়ের নিচে কালিমার পতাকা পড়বে। তিনি এটা বরদাস্ত করলেন না। জাফর বিন আবু তালিব তিনি কি করবেন? তার তো হাত কেটে ফেলে দিয়েছে, তার তো পা কেটে ফেলে দিয়েছে। জাফর বিন আবু তালিব দাঁত দিয়ে মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আসুন আজকের এই কোরআনের মাহফিলে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরি। আসুন আমরা সবাই শপথ নেই, আমরা সবাই নতুন করে সিদ্ধান্ত নেই, মরতেই যেহেতু হবে আমরা বীরের মতো মরতে চাই। মরতেই যেহেতু হবে, মৃত্যুটা হোক শাহাদাতের মৃত্যু। আমরা কাপুরুষ হয়ে বাঁচতে চাই না, বরং আল্লাহর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ হুকুম জিহাদ, সেই জিহাদের আন্দোলন করব। এই বাংলার জমিনে দিন কায়েমের লক্ষ্যে আমরা চেষ্টা চালাবো। তাতে যদি কাফের বেঈমানরা আমাদেরকে বন্দী করে রাখে, আমাদের আফসোসের কোনো কারণ নাই। আসুন সিদ্ধান্ত নেই, এই জিহাদের আন্দোলন আমরা করবই। তাতে যদি আমাদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়ে দেয় তবু আমরা রাজি আছি, কিন্তু জিহাদের আমল আমরা ছাড়তে রাজি নই। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা তো আপনারা জানেন, যে কাজটা যত কঠিন সেই কাজের মজুরিও বেশি। যে কাজে যত বেশি রিস্ক ওই কাজের প্রতিদান কম না বেশি? গোটা কোরআন জুড়ে একটাই আমল, যে আমল করতে গেলে জীবন নাশের আশঙ্কা থাকে, সেই আমলের নাম জিহাদ। আপনি নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 জায়গা পড়লেও আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে না, আপনার চাকরি খাবে না, আপনার ব্যবসা বন্ধ করে দিবে না। আপনি মাহে রমজানে 1 মাস রোজা কেন, আপনি 12 মাস রোজা রাখেন, কাফের বেঈমানরা সালাম বাড়ায় দিবে, দাওয়াত বাড়ায় দিবে, আপনার ইফতারি না করা পর্যন্ত উঠতেই দিবেন আপনাকে। আপনি হজ একবারের জায়গায় 100 বার করেন, কাফের বেঈমানরা পারলে শাহজালাল এয়ারপোর্টে গিয়ে আপনাদেরকে ফুলের মালা দিবে, সংবর্ধনা দিবে। কিন্তু একটা মাত্র আমল আছে, জিহাদের আমল। যখনই আপনি শুরু করবেন, আপনার চারপাশে শুধু শত্রু জন্মাবে। আপনি শত্রুকে চিনবেন না, কিন্তু আপনার সব শত্রুরা আপনাকে ভালো করে চিনে নেবে। আপনি কোথায় যান, কি করেন, কি করছেন, কি করবেন, তারা ফলো করবে আপনাকে, আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে, আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে, আপনাকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করবে। একটা মাত্র আমল, সেটা হচ্ছে জিহাদ। কথা কি বোঝা যায়? আমার আল্লাহ বলেন, গোলাম এই কাজে রিস্ক বেশি, এই কাজটা নবী রাসূলের কাজ। কার কাজ? নবী রাসূলরা এই কাজ করতে গিয়ে নবীরা একাত্তরে জীবন দিয়েছে। অসংখ্য নবী এই কাজ করতে গিয়ে। কোন কাজ? জিহাদ। নবীদেরকে গর্ত খুঁড়ে গলা পর্যন্ত গর্তের ভিতরে ঢুকায় দিয়া করাত দিয়ে মাথা কাটছে। এই কাজ করতে গিয়ে নবীদেরকে লোহার চিরুনি দিয়ে, হাত পা বেঁধে লোহার চিরুনি দিয়ে গোশতগুলো শরীরের হাড্ডি থেকে আলাদা করেছে। কোন কাজ? জিহাদ। আমার আল্লাহ বলেন, গোলাম এই কাজ কঠিন কাজ, এই কাজ করলেই তোমার শত্রু জন্মাবে, এই জন্য এই কাজের
পুরস্কারও আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুরআনুল কারীমে এই জিহাদের ব্যাপারে কি সুন্দর পুরস্কার দিয়েছেন, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার ইমানদার গোলামেরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে কি বলবো না, যে আমলটি করলে অথবা যে ব্যবসাটা করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। একটি আমল করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো না। আমি আল্লাহ কি বলবো না তোমাদেরকে? আমরা বললাম আল্লাহ বলো বলো, একটা আমল করলেই যদি, বিশেষ একটা আমল করলেই যদি তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন যদি হারাম হয়ে যায়, সেই আমলটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শুনে নাও, যে আমলটি করলে জাহান্নাম হারাম হয়ে যায় সে আমলটা শুনে নাও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও আমার গোলামেরা শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর যে আমলটি তোমাদেরকে করতে হবে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য যে আমলটা তোমাদেরকে করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। কাল সকাল 10টায় সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামের আগুন, আল্লাহ কে বলতেছেন? কথা কার? আল্লাহর কথা নড়াচড়া হবে, হেরফের হবে? আপনাদের জবাব শুনে মনে হয় হবে। ঝংকার দিয়ে কথা বলবেন, বিড়ালের মতো মিউ মিউ করেন কেন? বললামই তো আমরা বীরের জাতি, তাও মিউ মিউ করে। কথা কার? আল্লাহ ইয়ার কি করে কথা বলছে এটা? আল্লাহ বললেন তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি তোমাদের জন্য হারাম করে দিব আমি। এই এর চেয়ে আর কি চান? এর চেয়ে আর বড় পুরস্কার কি হতে পারে? জাহান্নামের আগুন থেকে আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি কি করব? রেহাই দিয়ে দিব। জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। সেই আমল কি জানো? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য চেষ্টা চালাও। এই আমলটা যদি করতে পারো জাহান্নাম হারাম। কথা কার? কথা কার? সেই আমল বাদ দিয়া, সেই আমল বাদ দিয়া আমার জনগণ, আমার দেশের লোকেরা, আমার দেশের মুসলমানেরা খালি মমতাজের গান শুনে, আরো কত কি করে। আমার দেশের মুসলমানরা যদি, ভাইরা শোনেন, আমার দেশের মুসলমানরা যদি নামাজ যতটুকু বোঝে, রোজা যতটুকু বোঝে, হজ জাকাত এই আমলগুলো যতটুকু বোঝে, দান সদাকা, পিতামাতার সেবা, এগুলো যতটুকু বোঝে, ততটুকুও যদি জিহাদ থেকে বুঝতো, এই 92% মুসলমানের জমিনে কোনো দিন কোনো কালেই হাসিনার মতো জালিম সরকার ক্ষমতায় আসতে পারত না। কিন্তু আমার দেশের নামাজিরা, নামাজের বেলায় আল্লাহর বিধান মতোই নামাজ পড়ে, রুকুর জায়গায় রুকু করে। কি আপনারা তাই করেন না? সাজদার জায়গায় সাজদা। ইমাম সাহেব যদি কোনোদিন মনের ভুলে রুকু না করে যদি সাজদায় চলে যায়, আপনারা ইমামকে ছাড় দিয়ে কথা বলেন? ছাড় দেন আপনারা? প্রয়োজনে আরেকবার পড়ান, বলেন না? বলেন না? নামাজের বিধানটাও বুঝছেন ভালো। কি আল্লাহর বিধান, নামাজ যেভাবে পড়তে হয় সেইভাবেই পড়েন, একটু 19-20 করেন না। করেন কি? তাহলে বুঝা গেল আল্লাহর বিধান নামাজের বেলায় খুব ভালো বোঝেন।
মনে করেন আপনারা রোজা আছেন, রোজার মাস, কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান, মাস্তান, সন্ত্রাস পিস্তল এনে যদি আপনাদের মাথায় ভাবে ধরে, ইফতারের বাকি আছে 5 মিনিট, কয় মিনিট? ইফতারের বাকি আছে 5 মিনিট সময়, মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, এ সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল বারী, 5 মিনিট আগে ইফতার করা লাগবে। সময় হবার 5 মিনিট আগে ইফতার করা লাগবে, না করলে গুলি করে খুলি উড়ায় দেব। যদি বলে, আপনারা রোজা ভাঙবেন? ভাঙবেন? ভালোই তো, রোজার বিধানটাও ভালোই বুঝছেন। কি বলবেন? এ গুলি করে খুলি উড়ায় দে। কিন্তু ইফতারের সময় হবার 1 সেকেন্ড আগেও আমরা ইফতার করব না। কথা বলা ঠিক কিনা? কেন? বিধান। কার বিধান? সাহারির সময় খেয়েছি, আল্লাহর হুকুম যখন হয়েছে খেয়েছি, আবার আল্লাহর হুকুম যখন হবে তখন ইফতার করব। ঠিক না? কি কথা ঠিক? ঠিক কথা ঠিক। রোজাও তো ভালো বুঝেন। ছেলে বিয়ে করাবেন, ছেলে বিয়ে করাবেন, হুজুরের কাছে যান, মৌলানার কাছে যান, ইমাম সাহেবের কাছে যান, হুজুর একটা ইসলামী বউ চাই। কি বউ? ইসলামী বউ, মানে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়তে জানে, দোয়া দরুদ। তা ছেলের বিয়ে করাতে গেলেও আল্লাহর বিধানটা ফলো করতেছেন, কারণ বিয়ে করাতে সময় এগুলো দেখার দরকার আছে না নাই? তো ওই জায়গাতে তো আপনি ঠিক আছেন, দেখা যায়। তো সব জায়গায় তো ঠিক, সব জায়গাতেই ঠিক। জানাজা যখন পড়তে যান, কার বিধান মতো পড়েন? এলাকার মেম্বার যদি বলে যে জানাজা আজকে উল্টা ভাবে হবে, পড়বেন আপনারা? কার বিধান মানেন? তো জানাজাতে গিয়েও আপনি আল্লাহর বিধান মানেন। আমার দেশের জাতির লোকেরা, আমাদের মুসলমানেরা নামাজ, রোজা, হজ, যাকাত, মোটামুটি বেশ কিছু জায়গায় আল্লাহর বিধান বোঝে। কিন্তু যখন রাষ্ট্র গঠনের সময় আসে, যখন নির্বাচনের সময় আসে, যখন সংসদ গঠনের সময় আসে, ওই নামাজি, কিছু নামাজি, হাজিদের ভিতরে কিছু হাজি পরহেজগার, ইমানদার দাবি করে এরকম কিছু মুসলমান, নির্বাচনের সময় তখন আর আল্লাহর বিধানের কথা মনে থাকে না, তখন আল্লাহর কথা মনে থাকে না, আল্লাহর রসুলের কথা মনে থাকে না। আল্লাহর রসুলের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচেয়ে খারাপ লোকটাকে, সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে দুশ্চরিত্র, সমাজের সবচেয়ে বড় আত্মসাৎকারী, সমাজের সবচেয়ে বড় ধর্ষণকারী, সমাজের সবচেয়ে মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, ওই খারাপ লোকটাকে সাপোর্ট দিয়া দিয়া এই মুসলমানেরাই সংসদে পাঠিয়ে দেয়। যে কারণে এই জাতির কপালে এখন পর্যন্ত 53 বছরেও শান্তি আসে নাই, সুখ আসে নাই। আমার আল্লাহ বলেন, গোলাম, এই জিহাদটা হলো রাষ্ট্র গঠনের আমল। কথা কি বোঝেন? জিহাদ মানে কি? দিন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার আমল জিহাদ। গোড়াতে ভুল। আপনারা রোয়া গাড়েন, ধান গাড়েন, তো ধানের আইল চিনেন আপনারা? ক্ষেতের আইল আপনারা কি বলেন? আইলে কম মিলে গেছে। তো আইল আছে না, তো আইল ঠিক না করে যদি পানি দেন, সারা রাত দিবেন, পানি থাকবে না? কিয়ামত পর্যন্ত দিবেন, থাকবে না? থাকবে, থাকবে। আইলটা হলো জিহাদ, রাষ্ট্র গঠনের আমলটা হলো মূল কাজ। ওই আইলটা যদি একবার বাঁধতে পারেন, কোনো আমল ছুটবে না। কথা কি বুঝতেছেন? রাষ্ট্র গঠনের এই আইলটা হলো দিন কায়েম। এই দিন কায়েম, এই জিহাদ করে করে, চেষ্টা করে করে এই আইলটা যদি দিতে পারেন, দিন কায়েমটা যদি করে দিতে পারেন, এক ফোঁটা পানি বাইরে যাবে? যাবে? যাবে না। তেমনি ভাবে মুসলমানের কোরআনে যত বিধান আছে, কোরআনে যত বিধান আছে, কোন বিধান আর কি করতে পারবে না, লুকাতে পারবে না, বের হয়ে যেতে পারবে না। প্রত্যেকটা বিধান তখন কায়েম হয়ে যাবে। চুরি করবেন, খবর আছে। নামাজ পড়বেন না, পিটন তো খাবেন সাক্ষাৎ, যেখানে পাবে সেখানে তো পিটাবেই, তার উপরে জরিমানা হবে, জেল হবে। একজনের যদি এই দশা হয়, বাকিরা উজু থাক আর গোসল থাক আর না থাক,
কি কথা খারাপ বললাম? দৌড়ায় যাবে, আল্লাহু আকবার। কথা বলেন না কেন? মাহে রমজানে আপনি আমি বলি ছি ছি ছি, এই দিনের বেলা হোটেলে পর্দা লাগায় ভাতিজা ঢুকলো, ছি, বলেন না? বলেন না? আবার মাগরিবের পরে ইফতারের পর দোকানদারকে গিয়ে বলেন, আরে মিয়া তুমি দিনের বেলা রোজা দিনে তুমি দোকান খোলো কেন? বলেন না? বলেন না? আপনার কথা বন্ধ করে করে মনে মনে কি করে সেটা তো আর জানেন না। উনি মনে মনে খুব ক্ষিপে যায়, হাজিগিরি করে। তোমার হাজিগিরি তুমি বার করো, আমার ইচ্ছা, আমি আমার দোকান আমার টাকা দিয়ে করি। মনে মনে বলে, আপনাকে বলতে পারে না, মনে মনে বলে। কথা কি বোঝা যায়? আবার কি হাজিগিরি করো, তোমার ভাতিজা এসেই খায় দিনের বেলা, মনে মনে কয়, জোরে জোরে বলতে পারে না। আপনি যান দোকান বন্ধ করতে, আপনি যাই বলেন দোকান বন্ধ কর, নাহলে সব ভেঙে চুরমার করে দিব, বলেন আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে তো। কি মামলা হবে না? মামলা হবে না? এই যে আইন দেন, দিন কায়েম হয়ে যাবে না? খোলে জানি এক দোকানদার দোকান দিনের বেলা সরকারের পারমিশন ছাড়া জানি একদিন খুলে দেখে, পাছার চামড়া তো তুলবেই, আগামী রমজান পর্যন্ত জেলে থাকতে হবে। কথা বলেন না কেন? আমার আল্লাহ কয় দিন কায়েমের চেষ্টা কর। সবই বুঝলি গোলাম, আসল জিনিসটা বুঝলি না। আসলটা বুঝলে সব কাজ এই দেশের মানুষের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ফিরে আসতে হবে কার কাছে? কোরআনের বিধানের কাছে। কার কাছে? কোরআনের বিধান, কোরআনের আইন এই দেশের দুর্নীতি বন্ধ করতে পারবে। কোরআনের বিধান ছাড়া সুদ ঘুষ দুর্নীতি কেউ বন্ধ করতে শেখ মুজিব পারছিল? এ জবান খুলে কথা বলেন, শেখ মুজিব তার ৭২-এর সংবিধান দিয়ে বাকশাল কায়েম করে দেশের সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে পেরেছিল। আর কি বলছে? বলছে আমি পাইছি কি চুরের খনি, কয় নাই? কথা বলে নাই, বলে নাই, বলে নাই। কম্বল যে একটা শর্ট পড়লো আপনাদের জানা নাই। তখন দুঃখ করে বলছিল মানুষ পায় কি স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। এরপর আরেকটা ঘটনা জানেন না? একটা গ্রামের লোক শেখ মুজিবের বাসায় এসেছিল কিছু সবজি নিয়ে, পুকুরের মাছ নিয়ে। হ্যাঁ, পরে শেখ মুজিব খুশি হয়ে দারোয়ানকে বলছিল যা ওকে এই 20টা টাকা দিয়ে আসো। দারোয়ান যখন দিয়েছে তা বলছে স্যার আবার 20 টাকা দিয়েছে কেন? আমি কি টাকার জন্য আসছি? আমি গ্রামের মানুষ, তাকে ভালোবেসে আমার আবাদের ফসল নিয়ে আসছি, তাকে খাওয়াবো ভালোবাসার কারণে, আমি তো টাকার জন্য আসিনি। কথা কি বুঝতেছেন? পরে কি করছে? দৌড়ে ছুটে গেছে ভিতরে, স্যার আমি কি টাকার জন্য আপনার কাছে সবজি নিয়ে এসেছি? আমি ভালোবেসে এনেছি, আপনি কেন টাকা দিচ্ছেন? এই যে আপনার টাকা ফেরত নেন। এখন টাকা ফেরত দিছে দেখে 10 টাকার নোট। কিরে 10 টাকার নোট কেন? আমি তো 20 টাকা দিছি। স্যার কম কি? আপনার দারোয়ানকে ডাকেন, ও তো আমার 10 টাকাই দিচ্ছে। তা মুজিব কয় বুঝতে পারছি, ওই 2 তলা থেকে 1 তলায় নামতেই তো 10 টাকা গেছে, অর্ধেক চলে গেছে। দুর্নীতি কি পর্যায়! পারছে মুজিব বন্ধ করতে? শহীদ জিয়া পেরেছে। এরপর আবার এসেছে শেখ হাসিনা, পারছে? কথা বলে না পারছে না? আরো বাড়ছে। কম বাড়ছে না বেশি বাড়ছে? বিশ্বাস করেন, কোন মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি গঠনতন্ত্রের দল, কোন মানুষ সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবে না। আপনার আমার নবী পারে নাই, আপনার আমার নবী পারে নাই। অনেকে বলবেন হুজুর এটা আবার কি কর, নবী পারে নাই? হ্যাঁ, নিজের তৈরি, নিজের মন মানসিকতা দিয়ে তৈরি বিধান দিয়ে নবী একটা দল করছিলেন নবুয়ত পাবার আগে। হিলফুল ফুজুল, তখন তিনি নবী না। এই মাল তখন আসে নাই, এই দামি জিনিস তখন নবীর কাছে নাই। কথা কি বুঝতেছেন আমার? নবী বললেন মক্কার জমিনের সুদ ঘুষ আমি রাখবো না, মক্কার জমিনের কোন ধরনের অন্যায় আমি হতে দেব না, সব বন্ধ করব। যুবকরা তরুণরা নবীর দলে যোগ দিল। দলের নাম দেওয়া হলো হিলফুল ফুজুল। চেষ্টা করলো নবীর দলের লোকেরা, খুব চেষ্টা করলো, কোনো কাজ হয় নাই। আবু জেহেলের একটা চুলও নাড়াতে পারে নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কি জন্য পারে নাই?
মানুষের তৈরি, নিজেদের বুদ্ধি বিবেক আইন দিয়ে কখনো সমাজকে ভালো করা যায় না। সমাজ ভালো করার ট্যাবলেট হলো কোরআন। আল্লাহ খামাখা জিবরিল আমিনে খামাখা এই এই উঠো আর নামো, দৌড়াও আর ওঠো, এই চাকরি এমনি এমনিতেই দেন নাই, মানুষের প্রয়োজনে ওহী নাযিল করছে। এই জিনিসটা না থাকলে মানুষরা শান্তিতে থাকতে পারবে না, ওটা উনি জানেন, উনিটা ভালো করে জানেন যে এইটা মানলেই এরা শান্তিতে থাকবে। কথা কি বোঝা যায়? আর মিছিল দেন, আমরা সবাই মুজিবের সেনা, ভয় করি না বুলেট বোমা। ওরে বাবা, আল্লাহ বললো তুমি রসুল সেনা আর তুমি হয়ে গেলা মুজিব সেনা। জন্মের দোষ আছে তো, কথা বলেন না কেন? যে বলবে আমি মুজিব সেনা, সে কখনো মুসলমানের সন্তান হতে পারে, ও খারিজ হয়ে গেছে। ওকে তওবা করে আবার ইসলাম গ্রহণ করতে হবে। আমি ফতোয়া দিয়ে গেলাম, দেখেন, চ্যালেঞ্জ করেন, কোন আলেম আছে ফতোয়া নেন। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীর সে যত বড় নেতা হোক, তার আদর্শ যদি কেউ মেনে নেয়, সে জাহান্নামী। প্রমাণ? প্রমাণ কি? এই যে প্রমাণ, এই যে সামনে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ বললেন, কি বললেন? ইসলামী আন্দোলন, ইসলামী মতবাদ, ইসলামী গঠনতন্ত্র ছাড়া, মানুষের তৈরি মতবাদ, গঠনতন্ত্র, দল যা কিছু আছে, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলামী আদর্শবাদ দিয়া তুমি মুজিবের আদর্শ নিয়ে লড়বা, মরে দেখো, মরে দেখো, বিনা হিসেবে জাহান্নাম। কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হলো মনে হয়, মুনাজাত দিয়ে দিব। সুতরাং কোরআনের কাছে ফিরে আসুন। মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি গঠনতন্ত্র তালাক দিতে হবে। একমাত্র শুধুমাত্র আল্লাহ রসুলের আদর্শ, কোরআনের বিধান গ্রহণ করতে হবে। তাছাড়া এই জাতি শান্তি মুক্তি পাবে না। 16 বছর কাঁধে চড়ে হাসিনা সরকার চাবুক মেরেছে পিঠে, এরপরেও যদি লজ্জা না হয়, এরপরেও এই জাতির যদি শিক্ষা না হয়, আমি আব্দুল বারী বলে গেলাম, অপেক্ষা করেন, আল্লাহর পক্ষ থেকেই গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এবার যদি শিক্ষা না নেন, এই জাতির লোকেরা এবারও যদি শিক্ষা না নেয়, সঠিক সিস্টেম, সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারে এই জাতি, তাহলে বুঝে নিয়েন গজব খুব সন্নিকটে। বারবার কি ভুল করবেন? কোরআনের কাছে ফিরে আসে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানের চারপাশে দেখতে পারবেন শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ইঞ্জিনিয়ার। আর যদি ব্রাজিলের জমিনে বেড়াতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র তৈরি করতে চান, এই দুর্নীতিবাদ সুদখোরদের এই বাংলাদেশটাকে যদি একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, যদি একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, আর কোনো পথ খোলা নাই, একটাই পথ খোলা আছে। একটা বার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ও গোলামেরা, কোরআনুল কারীম এমনি এমনি নাজিল করি নাই রে। ও আমার গোলামেরা, এই কুরআনুল কারীমের কাজ হলো, এই কুরআনুল কারীম তোমাদের সমাজের সমস্ত অন্ধকার যা আছে, সুদ ঘুষ দুর্নীতির জুলুমের যত অন্ধকার আছে, এই অন্ধকার দূর করে দিয়া এই কুরআনুল কারীম তোমাদের সমাজকে আলোকিত করে দিতে পারে। এই কুরআনুল কারীমের কাজ হলো সমস্ত সুদ ঘুষ অন্যায় অবিচার সবকিছু মোচন করে দিয়া তোমাদেরকে একটা আদর্শ সমাজ দিতে পারবে। এই কোরআন তোমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিবে। এই কোরআনের কাজ হলো জাহান্নামের পথ থেকে দূরে দূরে
তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। কথা কার? কথা কার? কথা কার? সেই কোরআন থুইয়া তোমার ভাই আমার ভাই করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিহাদ করো গোলাম, দিন কায়েমের চেষ্টা করো। দিন কায়েমের চেষ্টা যারা করে আমি আল্লাহর কাছে তারাই সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা দেখেন আল্লাহ কি বলছে, মুনাজাত দিয়ে দেব। খারাপ লাগছে আপনাদের না? আচ্ছা 10-15 মিনিট কষ্ট হবে। প্রিয় ভাইয়েরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসি। কি হইছে? কি হইছে? আপনাদের জুতা হাতে কেন? হ্যাঁ, সব লাইন বন্ধ, বসে থাকেন। দেখেন আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে মহব্বত করি, ওই গোলামদেরকে ভালোবাসি, ইউকাতিলুনা, যারা লড়াই করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, দিন কায়েমের পথে যারা লড়াই করে, সংগ্রাম করে, আমি আল্লাহ তাদেরকেই মহব্বত করি। সুবহানাল্লাহ। তাহলে আপনি জিহাদের আমল করলে আল্লাহ বলতেছেন যে আমি তাকে ভালোবাসি। কে ভালোবাসে? আওয়াজ দিয়ে বলেন, কে ভালোবাসে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, বুঝবেন ভালো করে, জিহাদের আমল করলে ভালোবাসবে কে? তো আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, মসজিদের সভাপতি, আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার মেম্বাররা যদি আপনারা ঘৃণা করে, আপনার যায় আসে? আল্লাহ যদি আপনারে ভালোবাসে, আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকে, সারা দুনিয়ার মানুষ আপনার প্রতি বেজার হলে আপনার কিচ্ছু যায় আসে? এইটা যারা বুঝেছে তারা প্রাণ ভিক্ষা চায় নাই। কথা বোঝেন? এই যে কোরআন, কোরআন, কারণ তারা কোরআন জানে। সারা পৃথিবীর মানুষ আমাকে রাজাকার বলতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ বলছেন, গোলাম তুই জিহাদ করিস, জিহাদের কর্মী, তুই আমার কাছে সবচেয়ে প্রিয়। তো হাসিনা সরকার মানবতা বিরোধী বললে তার যায় আসে না। সারা পৃথিবীর মানুষ তাদেরকে মানবতা বিরোধী বললে তাদের কোনো যায় আসে না। এই জন্য তারা হাসতে হাসতে ফাঁসিতে ঝুলেছেন। কিন্তু জিহাদের আমল থেকে সরে এই যান, এটাই হলো আমল। অন্যায়ের প্রতিবাদ যখন করবেন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যখনই আপনি ভূমিকা রাখবেন, জালিমদের মাথা নষ্ট হয়ে যাবে। তখন আপনাকে মানবতা বিরোধী বলবে না, রাজাকারের বাচ্চা বলবে, হুশ থাকে না। আমাদের পুতুলের মায়ের তো তাই হয়েছিল। পুতুলের মা চিনেন না? আরে আমাকে পুতুলের মা দিল্লিতে গেছে যে, এই এতক্ষণে চিনছে। হায় রে হায়, আমাকে পুতুলের মা তাও চেন, 16টা বছর কি হলো? আমাকে পুতুলের মা, ওই যে ছাত্র সমাজ যখন কোটা আন্দোলন নিয়ে বের হলো রাজপথে, মানে উনি মনে করছে যে সবাইকে রাজাকার বলে জেলে ঢুকাইয়া দিব, মাইরে ধরে শেষ করে দিব, ক্ষমতায় টিকে থাকবে। হ্যাঁ, মৌলবীদেরকে বলে পার পাইছো, সবাইরে যদি এই কথা বলতে যাও, সবাই কি ছাড়বে? কি বললো? রাজাকারের বাচ্চারা বলে নাই? যেই বলছে রাজাকারের বাচ্চা, আল্লাহ কয়, পুতুলের মা রাজাকারী লেবেল লাগাইয়া, পাকিস্তানের দালালের লেবেল লাগাইয়া, মানবতা বিরোধীর লেবেল লাগাইয়া অনেককেই ফাঁসি দিছ। আমি আল্লাহ ধরি 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 না, কিন্তু একবার ধরলে আর দাঁড়া। ওই যে কাবা ধ্বংস করতে গেছিল আব্রাহার হস্তি বাহিনী, ছোট ছোট পাখির ছোট ছোট পাথর দিয়া মেসাকার করে দিয়েছিলাম, যেমন
এই যে ছোট ছোট পাখিরা আন্দোলনে বের হয়েছে ছাত্ররা, এই ছোট ছোট পাখিদের পাথরের আঘাতেই তোকে পালাতে আমি আল্লাহ বাধ্য করব। হয় নাই, হয় নাই? ছাত্র সাথে লাগতে আইছো, বোঝো ছাত্র কি জিনিস। সারা বিশ্বের জমিনের এমন একজন প্রধানমন্ত্রী, এমন একজন প্রেসিডেন্ট সাহস নাই যে ছাত্রের উপর গুলি করে। শুধু আমাকে পুতুলের মা হেই করছে, আর কেউ না। একটা ছাত্র মরলে নিচে আর চেয়ার থাকে না, আর উনি হাজার হাজার ছাত্র গুলি করে মেরেছে। শুধু কি গুলি করেছে নাকি, মৃত অর্ধমৃত ছেলেদেরকে ভ্যানে তুলে পুড়িয়ে দিয়েছে। অসংখ্য ছেলেদের লাশ ডুবায় ফেলেছে, নালাতে ফেলেছে, গুম করেছে, যাদের হদিস এখন পর্যন্ত নাই। কি মনে করেন এখনো ফেসবুকে ভিডিওতে যখন দৃশ্যগুলো দেখি নিজেকে অপরাধী মনে হয়। এই দৃশ্য কেমনে দেখি, কেমনে মেনে নেওয়া যায়? একটা ছেলেকে ধরার পরে তাকে গুলি করার দরকার আছে? ধরে বন্দুক লাগিয়ে গুলি করে মেরে ফেলে, এটা কোনো কথা হতে পারে? একজনকে 1.5 ফিট দূর থেকে গুলি করেছে, একটা না কয়েকটা। এই গুলি করে মানুষ মারতে কয়টা গুলি লাগে? পুলিশ অফিসারের ছেলে, তা পুলিশ অফিসারের ছেলেকে কয়েকটা গুলি মেরেছে 1.5 ফিট দূর থেকে, এভাবে হত্যা করেছে। আলেমদের কথা বাদে দিলাম, আলেমদের কথা তো পাবলিকরা শুনে নাই কোনোদিন। আমরা তো বারবার বলেছি, 2012 সাল থেকে মাহফিল করি, জালিমের সময় কয়েকবার জেল খেটেছি। প্রত্যেক মাহফিলই তো বলেছি এই সরকার জালিম, এই সরকার ইসলামের শত্রু, এই সরকার জনগণের শত্রু, দেশের শত্রু। পাবলিক মৌলবীদের কথা বিশ্বাস করে নাই। পাবলিক বলছে এটা হুজুরদের শত্রু হাসিনা, আমাদের না, আমাদের বন্ধু, আমাগো খালা আম্মা। কথা বলেন না কেন? কিন্তু যখন আপনার ছেলেকে যখন গুলি করলো, ওসির ছেলেকে যখন গুলি করলো, ডাক্তারের ছেলেকে যখন গুলি করলো, তখন বের হয়েছিলেন? বের হন নাই? তখন ছাত্র জনতা সবাই মিলে বের হয়ে হাসিনার পতন হয়ে গেছে। কথা বলেন না কেন? এই বের হওয়াটা যদি আরো 10 বছর আগে বের হতেন এত ক্ষতি হতো না। হাসিনা সরকার 10 বছর আগেই পালাতো। কথা বলেন ঠিক কিনা? ভুল কথা কইতে আহিনি, সামনে কোরআন। কথা বলবেন না, হাসিনার আলাপ চলতেছে এখানে, কোনো সাউন্ড হবে না, ঠিক কিনা বলেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বল? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ও আপনার খবর জানেন না? সময় মাত্র 45 মিনিট,
গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ, ইঁদুরের গর্ত নাই পালাবে কোথায়। সাইদ হুজুর বলছিলেন না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমাকে পুতুলের মা হাসা হাসাই গর্ত খুঁজে পায় নাই, ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্ত নাই পালাবে কোথায়, তাহি দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? কোন আলেম পালাইছে? নির্যাতন সবচেয়ে কাদের উপর হয়েছে? একটা আলেমের ফাঁসি হলেই তো কি হয়েছে, সমস্যা কি আপনাদের? এত কথা কোন? আমার আলোচনা কথা বললে আমার কিন্তু, হ্যাঁ কি বলবেন সে পরে বলবেন, হ্যাঁ লিখে দেন, চুপ করে লিখে দেবেন। এত কথা ফুসফুসানি কিসের? এত হ্যাঁ তা কি হয়েছে? টাকা দিছে, তাদের দোয়া করবো আমরা। এটা নিয়ে এত আগে এত চিন্তার কি আছে? মোনাজাতের আগে সময় পাবেন, তখন সব লিস্ট দিবেন, সবার জন্য দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন না সবাই? একটা আলেমের ফাঁসি হলেই তো বাকি আলেমদের পাকিস্তানে পালানোর কথা ছিল না? পালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল না? তারা কেউ গেছে? তাহলে বোঝা গেল আলেমরা পাকিস্তানের দালাল ছিল, রাজাকার ছিল। সেই সঙ্গে বোঝা হয়ে গিয়েছে আমাগো পুতুলের মা আর তার দলের লোকেরাই হিন্দুস্তানি রাজাকার। কথা বলে না? হিন্দুস্তানি দালাল, কারণ ওনারা পালিয়ে গেছেন হিন্দুস্তানে, ঠিক কিনা বলে? আমাদের কলিজার টুকরা নয়নমণি শুধু আমাদের না, সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। কি অপরাধ ছিল এই লোকটার? বিনা অপরাধে শুধু ভারতের বিরুদ্ধে বক্তব্য দেবার কারণে, জিহাদের আন্দোলন করবার কারণে ফাঁসি দিতে চেয়েছিল সবার আগে, পারে নাই। 200 জন তরুণ যুবক ফাঁসির আদেশের প্রতিবাদে জীবন দিয়েছিল। ভারত সরকারের কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল যে না, সাইদির ফাঁসি দিলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, টুবলা টাবলি সব নিয়ে হাসিনাকে পালাতে হবে। এজন্য শেষে কিন্তু সাইদি রহমাতুল্লাহ আলাইহির ফাঁসির আদেশটা কি করে? স্থগিত করে আমৃত্যু কারাদণ্ড দেয়। ভারতের নীল নকশা ছিল, পরিকল্পনা ছিল যে সাইদি সাহেবকে ঘোষণা দিয়ে ফাঁসির আদেশ দিয়ে ফাঁসি দেওয়া যাবে না, ঠান্ডা মাথায় কৌশলে তাকে হত্যা করতে হবে। সাইদি ছিল ভারতের টার্গেট, কারণ গোটা এই পৃথিবীতে একজন ব্যক্তি যিনি সরাসরি সুস্পষ্ট ভাষায় প্রকাশ্যে ভারতের বিরোধিতা করত, তিনি আল্লামা সাইদি। ঠিক কিনা বলেন? সুস্থ মানুষটাকে মেডিকেলে নিয়ে গেল। যে লোকটা হাসতে হাসতে মেডিকেলে যাচ্ছে, এর আগে কতবার অসুস্থ হলো, হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া লাগছে, তারপরে ধরে বেডে করে নিয়ে যাওয়া লাগছে, কিন্তু যেবার তাকে মেরে ফেলা হলো ওইবার কিন্তু তিনি হেঁটে এসেছেন, গাড়ি থেকে হেঁটে নামছেন, হেঁটে হেঁটে উঠেছেন মেডিকেলে, হেসেছে, কথা বলেছেন। অথচ কিছুক্ষণের ভিতরে তাকে বিষ মিশ্রিত ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন আরে কিসের রাজাকার, কিসের মানবতা বিরোধী, কিসের ধর্ষণকারী, এগুলো অজুহাত। আমার প্রকৃত মুমিনদের অপরাধ হলো একটাই, তারা সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানি দায়িত্বে দিন কায়েম করতে চায়, এটাই হলো তাদের অপরাধ। কথা কি বোঝা যায়? এই অপরাধে তাকে হত্যা করে দেওয়া হলো। আজকের এই জয়পুরহাট জেলার তাফসীর মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রিয় ভাই, এই দেশে আপনি ক্ষমতায় এসেছেন, বানের পানিতে কুচুরি পানার মতো ভেসে ভেসে আসেন নাই।
আমাদের ছাত্র ভাইদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনাকে জালিমদের বিরুদ্ধে শক্তিশালী হতে হবে। কোন জালিমকে ছাড় দেওয়া চলবে না, শহীদের রক্তের সাথে বেঈমানি চলবে না। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, এই বাংলার জমিনে আমাদের নয়নমণি আল্লামা সাঈদীর হত্যার বিচার করতেই হবে। এই বাংলার জমিনে আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা যেন কিছুতেই পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ছিল ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জেল থেকে মুক্তি না পায়, এই ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আল্লামা সাঈদীকে ডাক্তার জামানের তত্ত্বাবধানে রাখা হয়েছিল মেডিকেলে। ওই ডাক্তার জামান সরাসরি আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত। ওই ডাক্তার জামান যেন পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে। যদি আমরা কখনো জানতে পারি যে আওয়ামী লীগের নেতাদের মতো আল্লামা সাঈদী হত্যার আসামিরাও পালিয়ে পালিয়ে হিন্দুস্তানে চলে গিয়েছে, আমরা যদি কখনো জানতে পারি যে আল্লামা সাঈদী হত্যার আসামিদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু সেদিন ঘরে বসে থাকবো না, আমরা চুপ করে থাকবো না। প্রয়োজনে আরেকটা বার আমরা রাজপথে যাব। প্রয়োজনে কৃষি ক্ষেত্রের কাজ আমরা বন্ধ করে দিয়ে, আমরা বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে রাজপথে চলে যাব। আর সেদিন সারা বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা সেদিন কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জালিমরা পালিয়েছে কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আপনারা হয়তো অনেকে জানেন না, গতকাল গাজীপুরে ষড়যন্ত্র করে ছাত্রদেরকে সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীর বাড়িতে ডেকে এনে মোজাম্মেল হক, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, ছাত্রদেরকে বাড়িতে মিথ্যা কথা বলে ডেকে এনে তাদের উপর গুলি ছুড়েছে। আমাদের 2 জন ছাত্র কালি নিহত হয়েছেন, আরো কয়েকজন আশঙ্কায় আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্ররা, বিভিন্ন ছাত্র সংগঠন আজকে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ সভা ডেকেছে, মিছিল মিটিং করছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আওয়ামী লীগের সন্ত্রাসী যারা, এই জালিমদের দোসর যারা, এখনো যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। আমি বলি এটা একটা উপযুক্ত সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট, অপারেশন শয়তানের খোঁজে। ডেভিল হান্ট মানে কি? শয়তানের খোঁজে। এই অপারেশন শুরু হয়েছে। ইতিমধ্যেই আমি স্টেজে ওঠার আগেই, আমি নিউজ দেখেই স্টেজে উঠেছি, ইতিমধ্যে 4 জন এসপিকে, 4 জন হাসিনার দালাল এসপি অফিসার, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলহামদুলিল্লাহ। 4 জন না, এই বেজন্মা যে কজন আছে যারা ছাত্রদেরকে বুকে গুলি করেছে, একটা বেজন্মা যেন বাংলাদেশ ছেড়ে যেতে না পারে, আর একটাও যেন চাকরিতে না থাকে, এদের সবাইকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যত নড়বি তত মরবি। ভাবছিলাম তওবা করবি, তওবা তো করলি না, নড়াচড়া শুরু করে দিয়েছো। এখনো আমরা নামি নাই, আমরা নামলে প্যান্ট নষ্ট হয়ে যাবে তোদের। ভালো করে মনে রাখিস, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা শেষ করে দিব।
একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব প্রিয় ভাইরা। এই 10টা মিনিট সময় মাথা নড়াচড়া করবেন না, কোনো ধরনের কোনো সাউন্ড দিবেন না। ইনশাআল্লাহ 10টা মিনিট যদি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আরো 2টা ঘন্টা জিহাদ সম্পর্কে বক্তৃতা দিলে যতটুকু বুঝতেন, আশা করি এই 10টা মিনিট শুনলে জিহাদের গুরুত্বটা তার চেয়েও ভালো বুঝবে। প্রিয় ভাইরা আমার, মন খুলে শোনেন, প্রাণ খুলে শোনেন। মিশকাত শরীফের একটি হাদিস, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা, আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন একদিন সকালবেলা একজন ব্যক্তি নবীর কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমি পার হবার পরে দূরবর্তী জায়গায় একটা গ্রাম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। আপনার সাহাবী একজন গত রাতে ইন্তেকাল করেছে। নবী তার একজন সাহাবীর মৃত্যুর খবর শুনে আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন। ও হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, কোথায় রে তোমরা? কোথায় রে তোমরা? চলো চলো, আমার সাথে চলো। অনেক দূরের পথ, মরুভূমি পার হয়ে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে নাকি আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। ও সাহাবীরা আমার, চলো চলো, আমি বিশ্ব নবী তার বাড়িতে যাব, আমি বিশ্ব নবী আমার ওই সাহাবীর জানাজার ইমামতি করব। আপনার আমার নবী ছিলেন বড় দয়ালু মানুষ। যখনই কোনো সাহাবী মারা যেতেন, যখনই কোনো মুসলমান মারা যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা করার চেষ্টা করতেন। কারণ নবী জানতেন কোনো ব্যক্তির যদি জীবনে কোনো ভুল ত্রুটি থাকে, যদি গুনাহ থাকে, আর নবী যদি তার জানাজা নামাজ পড়ায়, আল্লাহ তাআলা নবীর দিকে তাকিয়ে মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রত্যেক সাহাবীর মুসলমানের মৃত্যুর খবর শুনলেই তিনি চলে যেতেন জানাজা পড়ানোর জন্য। আবু বকর, ওসমানকে নিয়ে নবী রওনা দিয়েছেন মৃত ব্যক্তির জানাজা পড়ানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির গ্রামে যখন ঢুকে গেলেন, ওই গ্রামে মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন এসে গেলেন, একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে এসেছেন, কারণটা কি? হঠাৎ করে আসলেন কেন? আগাম খবর দিলেন না। যদি আগে থেকে জানতাম, আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতাম, সংবর্ধনা দিয়ে নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কি মনে করে আমাদের গ্রামে আসলেন? নবী বললেন, সাহাবী আমার, ও সাহাবী আমার, তুমি বুঝি সংবাদ শোনো নাই? তুমি বুঝি জানো না তোমার এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে? গত রাতে আমার একজন সাহাবী মারা গিয়েছে। আমার সাহাবীর মৃত্যুর খবর শুনে আমি নবী বাড়িতে থাকতে পারি নাই, ছুটে এসেছি। আমি তার জানাজা নামাজ পড়াবো বলে এই গ্রামে চলে এসেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি মরেছে, যার জানাজা আপনি পড়াতে এসেছেন, সে তো আমার নিকটতম প্রতিবেশী। সে যে মারা গিয়েছে সেটা আমি ভালো করে জানি, কিন্তু নবীজি, আমার বড় কারণটা জানতে ইচ্ছা করছে, আপনি এমন একটা লোকের জানাজা কেন পড়াতে আসলেন? নবী বললেন, সাহাবীরা কি হয়েছে বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জানাজা পড়াতে এসেছেন তাকে তো আপনি ভালো করে চিনেন না। আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল ঠিক, ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল ঠিক, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই, জীবনে রোজা করতে দেখি নাই, হজ জাকাত তো দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আত্মীয়তার হক আদায় করে নাই, পিতামাতার সেবা করে নাই, জীবনে কোনো নেক আমল তার নাই। ওই ব্যক্তিটা বিনা হিসেবে জাহান্নামে যাবে। আপনি যার জানাজা পড়াতে এসেছেন, ও তো বিনা হিসেবে জাহান্নামে যাবে। আপনি তার জানাজার ইমামতি কেন করবেন? আপনি একজন জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা শোভনীয় হবে না। আমার অনুরোধ, আপনি এই সাহাবীর জানাজা পড়াবেন না। কথা কি বুঝতেছেন? নবী বললেন, সাহাবীরে বাধা দিও না। ও সাহাবী আমার, আগে চলো বাড়ির ভিতরে যাই, আগে আমার সাহাবীর মুখটা দেখি, মৃত ব্যক্তির মুখটা আগে দেখি, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে।
নবী সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। তিনি বাড়ির ভিতরে গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। গোসল টোসল করিয়ে লাশটাকে কাফন পরিয়ে খাটিয়ার উপরে সাজিয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী একটু সময় অপেক্ষা করলেন। ওই গ্রামের যত মুসলমান আছে, যত সাহাবী আছে, সবাই এক এক করে সবাই জড়ো হয়ে গিয়েছে জানাজা নামাজ পড়বার জন্য। বেশ কিছু সাহাবী মৃত ব্যক্তির বাড়িতে চলে এসেছে। নবী কয়েকজন সাহাবীকে যখন তিনি দেখলেন বেশ কয়েকজন সাহাবী জানাজা পড়তে এসেছে, ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার, ও সাহাবী আমার, তোমরা যারা আমার এই সাহাবীর জানাজা পড়তে এসেছো, তোমাদের বাড়ি এই গ্রামে স্থানীয়, তোমাদের সঙ্গে আমি নবী কিছু কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চান বলেন, আমরা মনোযোগ দিয়ে শুনবো। নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, এই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, এই মৃত ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। আমি তার মৃত্যুর সংবাদটা শোনা মাত্রই এক মুহূর্ত দেরি করি নাই, আমি ছুটে এসেছি তার জানাজা নামাজ পড়ানোর জন্য। কিন্তু আমার সাহাবীরা শোনো, আমি এখানে আসার পর থেকে কয়েকজনের কাছ থেকে শুনলাম সবাই বলা বলি করছে আমার সাহাবী নাকি জাহান্নামে যাবে, আমার এই মৃত সাহাবী নাকি জীবনে কোনো ভালো আমল করে নাই, আমার এই সাহাবী নাকি বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই কথা শুনে আমি নবী বড় কষ্ট পেয়েছি। ও আমার উপস্থিত সাহাবীরা, তোমরা তো এই গ্রামের সাহাবী, তোমাদের সঙ্গে এই ব্যক্তি চলাফেরা করেছে, তোমাদের সঙ্গেই বড় হয়েছে, তোমাদের সঙ্গে সমস্ত কাজ বাজ করেছে। ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন সাহাবী আছো নাকি, এমন কোন ব্যক্তি এখানে আছো নাকি আমার এই সাহাবী তার জীবনে একটা ভালো কাজ করেছে, একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? সমস্ত সাহাবীরা নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কারো মুখে কোনো ভাষা নাই। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুললেন, হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার ওই সাহাবী, যাকে সবাই বলেছে জাহান্নামে যাবে, নবীজি সে একটা ভালো কাজ করেছে, আমি সেটা নিজ চোখে দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, কি ভালো কাজ তুমি দেখেছো আমাকে একটু বলো, কি এমন ভালো কাজ করেছিল আমার সাহাবী, কি দেখেছিলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশে আমরা মুজাহিদরা, দিন কায়েমের সৈনিকরা, আমরা লড়াই করতে গিয়েছিলাম জিহাদের ময়দানে। আপনার নির্দেশে আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছি, কাফেরদেরকে কতল করে করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা, কান খুলে শুনেন গো নবী, মনোযোগ দিয়ে শুনেন নবী, যে একটা ঘটনা বলি। এই অল্প কিছুদিন আগের ঘটনা, আমরা জিহাদের ময়দান থেকে যখন ফিরতেছিলাম, বিজয় অর্জন করে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে সময় প্রতিমধ্যে রাত হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। আমরা সিদ্ধান্ত নিলাম রাতের বেলা আমরা রাস্তায় থাকবো না, কারণ রাতের বেলা কাফেররা অতর্কিত হামলা চালাতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রাতের বেলা তাবু স্থাপন করে ঘুমিয়ে পড়বো, সকাল যখন হবে আমরা আবার বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মরুভূমি পেলাম, মরুভূমির পাশে একটা ভালো জায়গা দেখে তাবু স্থাপন করলাম। তাবু স্থাপন করে আমরা মুজাহিদরা লাইন ধরে শুয়ে পড়লাম। আমরা মুজাহিদরা ছিলাম অসুস্থ, আমরা সবাই আহত। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ ফিরতে পারে নাকি? আমরা তো বিজয় অর্জন করে ফিরেছি, কাফেরদের সঙ্গে অনেক লড়াই করেছি, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আহত, আমরা অসুস্থ মানুষ, সবাই শুয়ে পড়লাম। সকাল যখন হবে আবার বাড়ির দিকে রওনা করব, এই ভেবে শুয়ে পড়লাম। কিন্তু হঠাৎ করে জঙ্গলের হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমকে উঠলাম। জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, গর্জন শুনে আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। শোয়া থেকে সবাই দাঁড়িয়ে গেলাম, কান পেতে শুনলাম। বেশি দূরে নয়,
আমাদের তাঁবুর খুব নিকটেই নিশ্চয়ই কোনো জঙ্গল আছে অথবা পাহাড়ি টিলা আছে, আর সেখানে হিংস্র প্রাণীরা বাস করে। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে বাকি নাই, আমাদের বুঝতে বাকি নাই। ওই হিংস্র প্রাণীগুলো কিছুক্ষণের মধ্যেই আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করবে, মানুষের গন্ধ হবে। ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়, বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার তো কোনো উপায় থাকবে না। আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে হিংস্র প্রাণীরা খাবে, বাঁচার তো কোনো সুযোগ থাকবে না। আমরা বড় ভয় পেয়ে গেলাম, কি উপায় হবে, কোনো পথ খুঁজে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমরা মুজাহিদরা কোনো উপায় খুঁজে না পেয়ে আল্লাহর দরবারে আমরা মুনাজাত করলাম, প্রার্থনা করলাম। আমরা আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমাদের পরিচয় তুমি ভালো করেই জানো। আমরা তোমার হাবিবের মুজাহিদ সাহাবী, তোমার হাবিবের নির্দেশে জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা যেখানে তাবু স্থাপন করেছি, রব্বুল আলামিন, আমরা বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, হিংস্র প্রাণী আছে। ইয়া রব্বুল আলামিন, আমরা তো বুঝতে পারি নাই, কিন্তু এখন শুনতেছি হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, যদি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর কাছে একজন সাহায্যকারী চেয়েছিলাম। আমরা দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে আল্লাহ দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আমরা দোয়া মুনাজাত শেষ করতেই দেখলাম একজন অচেনা যুবক তাঁবুর ভিতরে ঢুকেছে। একজন অচেনা যুবক আমাদের কাছে এসে বলতেছে, কে তোমরা, কি তোমাদের পরিচয়, কোথা থেকে এসেছো, কোথায় যাচ্ছ, তাড়াতাড়ি বলো পরিচয় কি। আমরা বললাম, হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই, আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন ওই যুবক শুনল, ওই যুবক মুস্কি হাসি দিয়া বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরাও জেনে খুশি হবে আমি এই অধম গুনাহগার, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, আমি গুনাহগার সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তোমরাও নবীর সাহাবী, আমিও নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলে। চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের দোয়া শুনেছি, মুনাজাত শুনেছি। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তোমরা ভয় পাচ্ছ, চিন্তা করো না, চিন্তা করো না। আমি জীবনে কোনো ভালো কাজ করার সুযোগ পাই নাই, জীবনে তেমন কোনো ভালো কাজ আমার নাই। আজকে একটা সুযোগ পেয়েছি, সুযোগটা হাতছাড়া করব না। আজকে সারা রাত আমি তোমাদেরকে পাহারা দেব, আর তোমরা সারাটা রাত নাক ডেকে ঘুমাও। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে যুবক আমাদেরকে জোর করে শোয়া দিল। আমরা মুজাহিদরা শুয়ে পড়লাম। ওই অচেনা যুবক হাতে লাঠি একটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল, আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছিল, ওরে জঙ্গলের হিংস্র প্রাণী, খবরদার গর্জন দিবি না, গর্জন দিবি না, তোরা তো চিনিস না, জানিস না কারা এসেছে, এরা সাধারণ কোনো মানুষ নয়, ইনারা হচ্ছেন বীর মুজাহিদ, জিহাদের সৈনিকেরা, জিহাদ করে ফিরেছে আসমানের নিচে আর জমিনের উপরে। আল্লাহর কাছে এই মুজাহিদদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ওরে হিংস্র প্রাণীরা, খবরদার গর্জন দিবি না, যদি খুব বেশি খিদে লেগে যায় তবে আয় আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার, খবরদার, মুজাহিদরা ঘুমাচ্ছে, তোরা গর্জন দিয়ে ঘুমের ভিতর বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এই বক্তব্য দিচ্ছিল, আমরা শুয়ে শুয়ে শুনতে পারলাম। যখনই ওই যুবক এই বক্তব্যটা দিয়েছে, সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীগুলো চুপ হয়ে গিয়েছে, নীরব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বল।
কখন যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম গো নবী, আমরা বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্তের সময় যখন আমরা জাগ্রত হলাম, জাগ্রত হয়ে দেখলাম তখন পর্যন্ত ওই ব্যক্তি আমাদেরকে পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একটা রাত মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে, জিহাদের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সামনে লাশ হয়ে শুয়ে আছেন তিনি। নবী বললেন, সাহাবীরা সবাই কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি নবীর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর জানাজার ইমামতি করলেন নবী। কোন সাহাবীর জানাজা? যে ব্যক্তি জীবনে নামাজ রোজা হজ জাকাত কোনো আমল করে নাই। নবী শুধু জানাজাই পড়ালেন না, আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন। কি খুশ নসিব সেই সাহাবী, শুধু খাটিয়াই নিয়ে যান নাই, নবী ওই ব্যক্তির কবরে নেমে গেলেন। কবরে নেমে লাশটা নিজ হাতে যত্ন করে নবী তার জান্নাতি হাত দিয়া কবরে তাকে শোয়াইয়া দিলেন। এখানে শেষ নয় রে মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে লাশটা রাখার পরে সাহাবীর মুখের সামনের কাপড় সরিয়ে জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া ওই কবরবাসী ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিয়া দিলে। এরপর সাহাবীদেরকে নিয়ে বালিয়ার পাথর, আমার দিকে তাকান, বালিয়ার পাথর দিয়ে কবরের কাজটা কমপ্লিট করে ফেললেন। সমস্ত সাহাবীরা তার সাথেই, নবীর সাথে সবাই বালিয়ার পাথর দিয়ে কবরের কাজ যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত, আমার দিকে লক্ষ্য করেন ভাইরা ও মুসলমানেরা, হতে পারে আজকের আলোচনা কারো জীবনের শেষ আলোচনা। আব্দুল বারীর সঙ্গে জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না। ও মুসলমান, বসে বসে কথা বলছেন, কথা শুনছেন, সোজা হতে পারবেন কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। বাড়িতে পৌঁছতে পারবেন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। জীবনের শেষ আলোচনা, জীবনের শেষ ওয়াজ, মনে করে কথাগুলো শুনে যান। যদি মানতে পারেন, অনুধাবন যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী এবার কি করলেন দেখেন। কবরের কাজ যখন শেষ হয়ে গিয়েছে, বালিয়ার পাথরগুলো দিয়ে কবরের কাজ একদম কমপ্লিট হবার পরে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে, নবী তার ডান হাত কবরের মাঝখানে এইভাবে রাখলেন। সমস্ত সাহাবীদের সামনে নবী তার ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন, দেখে বললেন, ইন্না সাহাবাকা ইয়া জুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, সাহাবীরে, ও কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবে। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী ঘোষণা করলাম, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। জয়পুরহাট জেলার মুসলমানেরা, জীবনে ভালো কোনো আমল তার ছিল না। একটা রাত শুধু দিন কায়েমের আন্দোলনের সৈনিকদেরকে শুধু পাহারা দিয়েছে। আমার আল্লাহর কাছে তার একটা আমল এতটাই পছন্দ হয়েছিল যে তার তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, নামাজ রোজা হজ জাকাত দান সাদাকা সবই গুরুত্বপূর্ণ আমল, এগুলো তো অবশ্যই করতেই হবে। এগুলোর পাশাপাশি সেই জিহাদের আমল, যে জিহাদের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল, একটু জবান খুলে বলেন তো দেখি, সেই আমলটি আমাদের সকলের করার দরকার আছে না নাই? যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে আলেমদের পক্ষ থেকে যদি জিহাদের ডাক এসে যায়, যদি এই বাংলার জমিনে দিন কায়েমের লক্ষ্যে রাজপথে যদি যেতে হয়, যদি আবার নতুন করে আবু সাইদের মতো মুগ্ধের মতো করে তাজা রক্ত যদি জমিনে ঝরাতে হয়, যদি জীবন বিলিয়ে দিতে হয়, প্রশ্ন করতে চাই, কারা কারা রাজপথে যেতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা।